3 বছর পর আবারও শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত টুর্নামেন্ট কোপা আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার এই শ্রেষ্ঠত্বের লড়াই। টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপার খোঁজে আর্জেন্টিনা। 20 জুন উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়নরা। ঐতিহাসিক মারাকানায় গত আসরের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সে সময় এটি ছিল লিওনেল মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা। হতে পারে এবারের আসর তার ক্যারিয়ারের সবশেষ কোপা। মেসি কি পারবেন তার শেষটা রাঙাতে? এবারের কোপায় আর্জেন্টিনাকে টপ ফেভারিট বলা হচ্ছে। এর জন্য 5টি কারণ খুঁজে বের করেছেন ফুটবল বিশ্লেষকরা। সবগুলো সমীকরণ মিলে গেলে আবারও কোপার শিরোপা উৎসবে মাতবে আর্জেন্টাইন সমর্থকরা। 1 নম্বর কারণ হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের দুর্বল ফর্ম। 2019 সালে সর্বশেষ কোপা ট্রফি জেতে ভিনিসিয়াসরা। সেবার গ্যাব্রিয়েল জেসুস এবং রবার্তো ফিরমিনোর গোলে সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছিল সেলেসাওরা। গ্যাব্রিয়েল এবং ফিরমিনো সহ সেই দলের ক্যাসিমেরো, কুতিনহো এবং থিয়াগো সিলভার মতো ফুটবলাররা নেই বর্তমান স্কোয়াডে। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা ব্রাজিলের নতুন কোচ দরিবাল জুনিয়র বাদ দেন সকলকে। নতুন কোচের অধীনে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও কোপার মতো বড় শিরোপা জিততে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলির মতো শক্তিশালী দলকে হারাতে হবে, যা পুনর্গঠন প্রক্রিয়ায় থাকা ব্রাজিলের জন্য অনেক চ্যালেঞ্জিং। দ্বিতীয় কারণ হচ্ছে আর্জেন্টিনার শীর্ষ খেলোয়াড়দের দুর্দান্ত ফর্ম। দলটির বেশ কয়েকজন খেলোয়াড় দারুণ ফর্মে রয়েছেন। মেসি এই বছর মেজর লিগ সকারে দুর্দান্ত খেলছেন। ইনজুরিতে থাকার পরও 12 গোল করে গোলদাতার তালিকার শীর্ষে তিনি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে বেশ উজ্জ্বল অ্যাঞ্জেল ডি মারিয়া। সবশেষ ইকুয়েডরের বিপক্ষে তার গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। অন্যদিকে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার গত মৌসুমে লিভারপুল জার্সিতে মুগ্ধ করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের গার্নাচো, হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজও আছেন দারুণ ফর্মে। তৃতীয় নম্বর কারণ হচ্ছে মেসির মতো কিংবদন্তি দলে থাকা। 8 বারের ব্যালন ডি'অর জয়ী এই মেসি আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সম্পদ। কোপা আমেরিকা জয়ে তার পারফরমেন্স মহা গুরুত্বপূর্ণ। গত আসরে জিতেন সেরা ফুটবলারের পুরস্কার। 36 বছর বয়সী এই মহাতারকা বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন। এই ফর্ম অব্যাহত থাকলে তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরও একটি শিরোপা। চতুর্থ কারণ হচ্ছে কোচ স্কালোনির কৌশলগত দক্ষতা। দীর্ঘদিন আন্তর্জাতিক ট্রফি জিততে পারছিল না আর্জেন্টিনা, কিন্তু 2021 সালে 28 বছরের অপেক্ষা গুছিয়ে অবশেষে কোপার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। আর কাতারে 36 বছর পর জেতে বিশ্বকাপ। আর এর অন্যতম কারিগর ছিলেন শান্ত স্বভাবের লিওনেল স্কালোনি। বহুমুখী কৌশলে প্রতিপক্ষের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারদর্শী তিনি। মেসিকে কেন্দ্র করে গড়েন আক্রমণের পরিকল্পনা, আর একই সঙ্গে ধরে রাখেন রক্ষণের দৃঢ়তা। তার রণকৌশলে সর্বোচ্চ স্তরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন তার শিষ্যরা। সবশেষে আর্জেন্টিনাকে হারানো কঠিন। 2019 সালে স্কালোনি প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর থেকে আর্জেন্টিনা শক্তিশালী দলে পরিণত হয়েছে। 2019 সালে কোপা আমেরিকা জেতে তারা। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে থামে তাদের জয়রথ। এরপর 18 ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে। এই পরিসংখ্যান বলছে স্কালোনি আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলে কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।